বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এ পর্যন্ত নিয়ে এসেছেন। আমরা হাঁটি হাঁটি পা পা করে এখান পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন। এটা আল্লাহ তাআলার বড় এক নসরত, অনেক বড় সাহায্য। আল্লাহ তাআলার এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহু আকবার কাবীরা। তো আমরা গত ক্লাসে পড়েছিলাম সূরা কাফিরুন আর সূরা নাসর। সাথে আমরা মাইয়ের যদি বালেগ পুরুষ বা মহিলা হয়ে কোন দোয়া পড়তে হয় সেটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। আজকে আমাদের পড়া হলো সূরা লাহাব, সূরা ইখলাস। সাথে মাইয়ের যদি নাবালেগ ছেলে হয় কোন দোয়া পড়তে হয়, নাবালেগ মেয়ে হলে কোন দোয়া পড়তে হয় সেটা আলোচনা করব। সাথে কাফন দাফন এবং কবর নিয়ে আলোচনা করব, কিভাবে কবর খনন করতে হয়, মাইয়েরকে কিভাবে কাফন পরাতে হয়, গোসল কিভাবে দিতে হয় সে বিষয়ে ইনশাআল্লাহ আজকে কিঞ্চিত আলোকপাত করবো ইনশাআল্লাহ। তা আমরা তেলাওয়াত দিয়ে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল লাহাব মাক্কিয়াহ ওয়া হিয়া 5 আয়াতিন। এটা হলো 5 আয়াত বিশিষ্ট একটি সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب تبت يدا أبي لهب وتب। যেখানে রেড কালার লাল সেখানে আমরা গুণনা করব, যেখানে নেভি ব্লু কালার অর্থাৎ নীল কালার সেখানে কলকলা, যেখানে সবুজ কালার সেখানে মোটা করে পড়তে হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد في جيدها حبل من مسد في جيدها حبل من مسد سورة اللهب مكية بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। তো এই সূরার মধ্যে আমাদের যে ভুলটা হতে পারে, হ্যাঁ, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এখানে মধ্যে বেউ অনেক ভাই একারের মতো পড়ে ফেলে, এই জন্য খুব সতর্ক থাকবো। বেউ না, বিউ রসিকার, যে সবসময় রসিকার উচ্চারণ দিবে। এরপরে শেষে কলকলা, প্রত্যেক আয়াতের শেষে কলকলা। মা অগ না, এখানের মধ্যে অগ যদি আমি আওয়াজটা ছেড়ে দেই তখন প্রতিধ্বনি হয়ে যাবে। মা আও না, আওয়াজটা ধরে রাখতে হবে, হ্যাঁ, এটা আওয়াজ ছেড়ে দেওয়া যাবে না। এরপরে আনহু, অনেকে আনহু করবে, আনহু আইন চাপ দিতে হবে, আনহু মালুহু ওয়া মা কাসাব। আচ্ছা, এরপরে সায়াস, এখানে অনেক ভাই বলবে সায়াস, কলকলা করে ফেলবে, ছেড়ে দেওয়া যাবে না। সায়াসলানা সায়াসলানা, আওয়াজ জারি থাকবে, এরপর লামে চলে যেতে হবে। না রং গুন্না, জাত এখানে শক্ত করা যাবে না, নরম। লাহাব
এই হাবের স্থানে অনেক ভাই বলে দিবে হাব, হা পড়বে, এই জন্য খুব সতর্ক। এটা হলো হা, 1 নম্বর মাখরাজ। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, এখানের মধ্যে ওয়ামরাআতুহু হাম্মা, এখানের মধ্যে অনেক ভাই এই হাটাকে চাপ দিবে না, হাম্মা পড়বে, হাম্মা, হা চাপ দিতে হবে। এরপরে হাতবের স্থানে অনেক ভাই পড়বে হলো হাতাব, তা পড়ে ফেলবে এ তর স্থানে, খুব সতর্ক। এখানে হলো ত, হাতব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এখানের মধ্যে ফি জি দিহা, অনেকে ফি জি দিহা পড়বে, যা পড়বে, জিম ভাইব্রেশন আছে, ফি জি দিহা, হাব কলকলা, হাব পড়া যাবে না, হা চাপ হবে, হাবলুম মিন মাসাদ, হ্যাঁ দোনোটাই গুন্না, লুম ইদগামে বাগুন্না, মিং ইদগামে বাগুন্না, হ্যাঁ। আচ্ছা, এবার সূরা ইখলাস। সূরাতুল ইখলাস মাক্কিয়াহ ওয়া হিয়া 4 আয়াতিন, এটা হলো 4 আয়াত বিশিষ্ট একটি সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাতুল ইখলাস মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো এই আয়াতের মধ্যে আমাদের যে ভুলটা হবে, এই ভুলগুলো আমি বলে দিই যেন আমাদের খুব সতর্ক, আমাদের এই ভুলগুলো না যায়। অধিকাংশ ভাইদের এই জায়গার মধ্যে ভুল হতে পারে, হ্যাঁ। কুল হুয়াল্লাহ, কফ চাপ দিতে, কফের মাখরাজ আদায় করে বলতে হবে, কুল বলা যাবে না, নাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ বলা যাবে না, আহাদ হা চাপ হবে। এরপর আল্লাহু সামাদ বলা যাবে না, আল্লাহু সামাদ, এখানে মধ্যে অনেক ভাই সিন পড়বে, এই জন্য খুব সতর্ক। সদ এখানে, হ্যাঁ। এরপরে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এখানের মধ্যে অনেক ভাই ভুল করবে, সেটা হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লামি, মিমের মধ্যে জেদ দিয়ে দিবে, লাম ইয়ালিদ উচ্চারণ একবার হবে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আচ্ছা, ঠিক সেম টু সেম এখানেও ওয়ালাম ইয়াকুল লাহু, অনেকে ওয়ালা মিয়া, মিয়া পড়বে, মিমের মধ্যে জেদ দিয়ে দিবে, ওয়ালা মি ইয়া, ওয়ালাম ইয়া, হ্যাঁ। এই জন্য ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন মাজিদকে পরিপূর্ণ নির্ভুলভাবে তেলাওয়াত করার তৌফিক দান করুক। কোরআন মাজিদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, দেখি তোমরা তেলাওয়াত করো, দেখি কে কত সুন্দর করে তেলাওয়াত করতে পারো। আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আচ্ছা, আমাদের এবার আসি আমাদের দ্বিতীয় আলোচ্য বিষয়, সেটা হলো মাইয়ের যদি নাবালেগ ছেলে বা মেয়ে হয় তখন কোন দোয়া পড়তে হয়, আমরা সেটা পড়ব এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা পড়ব মাইয়ের যদি নাবালেগ ছেলে হয় তখন জানাজা তৃতীয় তাকবীরে আমরা কোন দোয়াটা পড়ব সেটা এখন আমরা পড়ব। তো এখানের মধ্যে আমরা খেয়াল করি, এখানের মধ্যে এই আল্লাহু আকবার, এখানে এই যে এখানের মধ্যে একটা ওয়াও আছে, হ্যাঁ, ওয়ার উপরে তাসদিদ, আর এখানে একটা আলিফ আছে, আমরা খেয়াল করি। আচ্ছা, ধরেন কোথায় কোথায় থামতে হবে ভালো করে খেয়াল করি। আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুখরান ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফাআ। দুই জবর অফ বলে এক আলিফ টানতে হয় মধ্যে আওয়াজ। আবার বলছি, সব না নাতে গিয়ে থামতে হবে, হ্যাঁ। আল্লাহ
আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়াজআলহু লানা আজরান ওয়া যুফরান ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফাআ। এটা হলো মাইয়ের যদি নাবালেগ ছেলে হয় তখন এই দোয়া পড়তে হবে। এখন নাবালেগ মেয়ে হলে কোন দোয়া পড়তে হবে? নাবালেগ মেয়ে হলে এই দোয়াটাই পড়তে হবে, শুধু ওই হুর স্থানে হা লাগা দিতে হবে আর কি। যেমন আমরা ইংলিশে পড়ি না, যেমন হি অর্থ পুরুষ, হ্যাঁ, আর সি অর্থ মহিলা বোঝায়, হ্যাঁ। তো আরবিতে হলো হু দ্বারা পুরুষ বোঝায়, আর এটাকে যদি হা টান দিয়ে দেওয়া হয় তখন মহিলা বোঝায়। তখন এখানের মধ্যে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমরা প্রত্যেক হুর স্থানে হা লাগা দেব আর কি। আল্লাহুম্মা জাআল হা লানা ফারাতান ওয়াজআল হা লানা আজরান ওয়া যুফরান ওয়াজআল হা লানা শাফিআতান। এখানে একটা তাও, একটা গোলতা দ্বারা মহিলা বোঝায়, হ্যাঁ। শাফিআতান ওয়া মুশাফফাআহ, এখানের মধ্যে শেষে একটা গোলতা হবে, তখন অক্ফ করলে আইন হা জবর আহ, গোলতার মধ্যে অক্ফ করলে এটা হা হয়ে যায়, যেমন আল কারিয়াহ মাল কারিয়াহ, এরকম। তাহলে আমরা সব হুর স্থানে হা লাগা দিব, আর এখানের মধ্যে একটা গোলতা, এখানে শেষে একটা গোলতা, ঠিক আছে? এই লাগা দিলেই এটা ওই নাবালেগ মেয়েদের দোয়াটা হয়ে যাবে। তারপরও আমি সেটা আপনাদেরকে দেখা দিচ্ছি, পিডিএফ এনে আপনাদেরকে দেখা দিচ্ছি। আচ্ছা, এর পরবর্তীতে নামাজে জানাজা নাবালেগ লড়কি কে লিয়ে দোয়া, হ্যাঁ। নাবালেগ মেয়ে যদি হয় তখন এই দোয়া পড়তো, আল্লাহুম্মা জাআলহা লানা ফারাতান ওয়াজআলহা লানা আজরান ওয়া যুফরান ওয়াজআলহা লানা শাফিআতান ওয়া মুশাফফাআহ। দেখছেন? তো অর্থটা কি? অর্থ হলো ওই যে পুরুষটার যে অর্থ, নাবালেগ মেয়েটার ওই একই অর্থ, হ্যাঁ। आय अल्लाह इस बच्ची को हमारे लिए मंजिल पर आगे पहुंचाने वाला बना, মানে তাকে আমাদের জন্য যে মঞ্জিলে আমরা যাব অর্থাৎ জান্নাতে, সে মঞ্জিলে, সে জান্নাতের মধ্যে আপনি তাদেরকে পৌঁছানেওয়ালা বানায় দেন, হ্যাঁ। সে हमारे लिए बास अजर और आखिरत का জখিরা বানা, এবং আখিরাতের জন্য এটা আমাদের তোহফা, এবং তারা আমাদের সুপারিশকারী, হ্যাঁ, বাস করনেওয়ালা, হ্যাঁ, মানে সে আমাদের জন্য যেন বাস করে, আল্লাহর সাথে বলে আমাদের জন্য সুপারিশ করে, আমাদের সুপারিশ করনেওয়ালা বানাও। और इसे हमारे हक में शफाअत करने वाला और मकबूल शफाअत बना, মানে আমাদের জন্য এরকম সুপারিশকারী যে সুপারিশ আল্লাহ তাআলা কি করবেন? কবুল করবেন, এমন সুপারিশকারী যার সুপারিশটা কি হবে? কবুল হবে। তাই ছেলেদের যে দোয়া, মেয়েদেরটা সেই দোয়া, হে আল্লাহ আমরা আমাদের মঞ্জিলে, যে মঞ্জিলে আমরা যাব সেই মঞ্জিলে অগ্রিম তাদেরকে পাঠিয়ে দিলাম, তারা যেন আমাদের জন্য আমাদের জান্নাত প্রস্তুত করে, এবং তারা যেন আমাদের জন্য সুপারিশকারী হয়। অনেকের বাচ্চারা আগে মারা যায় না, হ্যাঁ, ছোট বাচ্চারা মারা যায়, তো এটাও কিন্তু অনেকে হতাশ হয়, এটা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। আচ্ছা, তো মাইয়াতকে যখন আমরা গোসল করাবো, গোসল করানোর পরে এখন আমরা খাটিয়াকে সাজাবো। তো খাটিয়াকে সাজানোর জন্য আমরা তো খাটিয়া উঠানের মধ্যে রেখে দিলাম, হ্যাঁ, খাটিয়া রাখা হলো। আচ্ছা, তো এই যে খাটিয়া রাখা আছে, তো খাটিয়ার মধ্যে এখন আমরা কি কাপড়টাকে আগে দিব? তো আমরা কাপড়, পুরুষের জন্য আমরা 3টা কাপড় সিলেক্ট করব, সেটা হলো 3টা কাপড়কে আমরা নিব।
সেটা হলো ইজহার লেফাফা কর্তা। ইজহার লেফাফা কর্তা। তো ইজহার লেফাফা কর্তা এর মধ্যে আমরা লিফাফা যেটা এটাকে আগে বিছাবো। তো এটা হলো মাইয়ের যে পরিমাণ লম্বা থাকবে তার থেকে ওই কাপড়টা আর একটু বেশি লম্বা থাকবে। হ্যাঁ, এই হলো মাইয়ের, এই হলো এটার পরিমাপ। এটাকে আমরা খাটিয়ার মধ্যে বিছাবো আগে, এই কাপড়টাকে। এর পরবর্তীতে আমরা দিব হলো এই কর্তা। কর্তার আগে আমরা ইজহার দিব, ইজহার। ইজহারটা হবে কি পরিমাণ? আচ্ছা, তাহলে আমরা কি বিছালাম? প্রথমত লিফাফা বিছালাম, এর পরবর্তীতে আমাদেরকে বিছাতে হবে ইজহার। ইজহার বাংলাতে বলে আর কি লুঙ্গি বলা হয় আর কি, আরবিতে ইজহার বলে। তো ইজহারটা হলো মাইয়েতের সমপরিমাণ বা এই লিফাফার সমানে। অনেকে এখন কি করে, যখন কাটার সময় এই লিফাফার সমপরিমাণে দিয়ে দেয়। হ্যাঁ, তো এটাও করা যায়। আবার যদি কেউ চায় যে না আমি এটা মাইয়েদের সমপরিমাণ নিব, সেটাও নেওয়া যায়। আর এখন তো সহজ হয়ে গেছে, এটা এই কাপড়গুলা কেটে দেয় দোকান থেকে, ওই যারা বিক্রি করে তারাই কেটে দেয়। আচ্ছা, তো আমরা ইজহারটা নিব, এরপর আমরা ইজহারটা রাখবো খাটিয়ার উপরে। কি রাখবো? ইজহারটা বিছাবো। এর পরবর্তীতে আমরা যেটা বিছাবো সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা হলো মাইয়ের যে পরিমাণ লম্বা থাকবে, তার থেকে ডবল হবে কি এই কর্তা। এটা ডবল থাকবে। তো ডবল থেকে এটা কি করতে হবে? এটা তো এরকম চার কোণাওয়ালা লম্বা থাকবে। তো আমাদেরকে কি করতে হবে? একবার মাঝ বরাবর এখানের মধ্যে, হ্যাঁ, এখানে একটু কেটে নিতে হবে আর কি, ভাঁজ করে। যখন দুই ভাঁজ থাকে তখন ওই একটু গোল করে কেটে নিলেই এখানে গোল একটা ছিদ্র হয়ে যায়। তখন আমাদের করণীয় কি, এক পার্টকে আমরা কি করব? এক পার্টকে বরাবর আমরা এই যে এখানের মধ্যে বিছাবো। হ্যাঁ, এখানের মধ্যে বিছাই দিব। এটা তো এক পার্ট হলো একবার মাইয়েতের একবারে পা বরাবর, মাইয়েতের পা এখানে, হ্যাঁ, এখান পর্যন্ত। বাস, এটাকে আমরা বিছালাম। বিছানোর পরে এখন আমাদেরকে এই পার্টটাকে একবারে ভাঁজ করে উপর দিয়ে, মাইয়েতের উপর দিয়ে আস্তে করে আমাদেরকে এভাবে নিয়ে আসতে হবে একবারে এখান পর্যন্ত। তখন মাইয়েতের মাথাটা দিকে বের হয়ে যাবে। আর এই পার্টটা থাকবে মাইয়েতের পায়ের নিচে, এই পার্টটা থাকবে মাইয়েতের পায়ের উপরে। এটা থাকবে মাইয়েতের পায়ের উপরে চলে যাবে, এটা পায়ের নিচে যাবে, এটা পায়ের। হ্যাঁ, তো আমরা তো মাইয়েতকে এখনো রাখিনি। আমরা তো প্রথমত হলো এটা বিছালাম, বিছানোর পরে মাইয়েতকে যখন রাখার পরে প্রথমত হলো আমাদেরকে এই যে কর্তাটাকে মাইয়েতকে যখন আমরা রাখবো, তখন এখানে তো মাইয়েতের পরনে একটা চাদর থাকবে, উপরে একটা চাদর থাকবে। তখন চাদরের নিচ দিয়ে এই পার্টটাকে মাইয়েতের চাদরের নিচ দিয়ে আস্তে করে নিতে থাকবো, আর ওই চাদর আস্তে করে সরাতে থাকবো। হ্যাঁ, তো সরা এইখান পর্যন্ত, তাই না? এটা পা পর্যন্ত, এটা পায়ের উপরে চলে যাবে। ঠিক আছে? এই হলো পুরুষদের এই তিনটা কাপড়, ইজহার, লিফাফা, কর্তা। তো মহিলাদেরকেও সেম এই তিনটা, সাথে যোগ করতে হবে আরো দুইটা, সেটা হলো সিনাবান্ধ আর হলো ওড়না। আচ্ছা, তো সিনাবানটা কোথায় থাকবে? সিনাবানটা হবে মাইয়েতের এই যে আমরা যে কর্তা আমাদের যে কর্তা আছে, হ্যাঁ, এই কর্তাটা যখন আমরা রাখবো, তখন এখানের মধ্যে আমরা রেখে দিব হলো যে সিনাবানটাও রেখে দিব। তো সিনাবানটা রাখবো এটা জামার ভিতর দিয়ে, এই যে এই পাটটা দেওয়ার আগ দিয়ে মাইয়েতের যে বুকের যে অংশটা আছে, হ্যাঁ, বুকের যেই ইয়াটা আছে, হ্যাঁ, তো এই বেস্টগুলাকে, হ্যাঁ, এটা ডান পাশ থেকে এভাবে আগে বাম পাশ থেকে উঠাবো, এরপর ডান পাশ থেকে উঠাবো, যেন ডান পাশটা উপরে থাকে।
এর পরবর্তীতে এটাকে দিয়ে পেঁচিয়ে দিব। এর পরবর্তীতে পেঁচিয়ে দেওয়ার পরে ওড়নাটা কিভাবে দিব? ওড়নাটা হলো মাথার উপর থেকে নিয়ে এর পরবর্তীতে মাইয়েদের চুলগুলাকে 2 ভাগ করে দিব। ডান পাশগুলাকে ডান পাশের বুকের উপরে, বাম পাশেরগুলাকে বাম পাশের বুকের উপরে রেখে ওই ওড়নাটাকে এভাবে দিয়ে এর পরবর্তীতে বাম পাশ রাখবো, এরপরে ডান পাশ রাখবো। এর পরবর্তীতে আমাদেরকে এবার হলো আমাদের পরবর্তী কাজ। এরপর ইজহারের বাম পাশ উঠাবো, এরপর ডান পাশ উঠাবো। এরপরে লিফাফার বাম পাশ উঠাবো, এরপরে ডান পাশ উঠাবো। উঠে এর পরবর্তীতে আমাদেরকে পায়ের এদিকে একটা গিট, মাজার এদিকে একটা গিট, এরপরে মাথার এদিকে একটা গিট দিয়ে এর পরবর্তীতে আমরা মাইয়েতকে যখন আমরা যখন জানাজার দিকে নিয়ে যাব, তো জানাজার মধ্যে যে দোয়াগুলা সেগুলো তো আমরা পড়লাম, কিভাবে কি করতে হবে সেটাও পড়লাম। হ্যাঁ, এখানের মধ্যে উত্তম হকদার হলো মাইয়েতের যে আওলাদ ফারজান আছে, তারাই যেন জানাজা পড়ায়। এর পরবর্তীতে মাইয়েতকে যখন আমরা কবরে রাখবো, তো কবর আমরা কিভাবে খনন করব? তো কবর খনন করার আমাদের হলো দুইটা পদ্ধতি। আরবের মধ্যে হলো বালু জাতীয় মাটি, এজন্য আরবের তারা একটা কবর খনন করতে পারে না। ওই যেটা আমরা বুগলি কবর বলা হয় আর কি, যে এই পাশ দিয়ে কবরের ডান পাশ দিয়ে এদিকে একটু পশ্চিম দিকে একটু বেশি করে খনন করতে হয় আর কি। হ্যাঁ, তো এটা তো এখানে করা যায় না। তো ওনারা কি করে, ওনারা কবরের মধ্যে এরকম করে, কবরটা এরকমভাবে খনন করার পরে মাঝখানের মধ্যে আরেকটা ছোট্ট করে একটা কবর খনন করে, এটা মাইয়েতের সমপরিমাণ। এর পরবর্তীতে এখানের মধ্যে কাঠ লাঠি যেটা আছে সেটা দেয়, এরপরে মাটি দিয়ে দেয়, এরপরে পুরাটার মধ্যে মাটি দিয়ে দেয়। এখন আমাদের কথা হলো এই কবরের পাশে কতটুকু হবে, লাম্বায় কতটুকু হবে? পাশে হবে মাইয়েতের অর্ধ পরিমাণ, হ্যাঁ, আর লাম্বায় হবে মাইয়ের যে পরিমাণ লাম্বা তার থেকে মাথার দিক থেকে একটু বেশি, পায়ের দিক থেকে একটু বেশি, যেন ইজিলি রাখা যায়। হ্যাঁ, আচ্ছা। তো এখানের মধ্যে আমাদের কবর আমরা 2 ভাবে খনন করি আমরা, যেটা সেটা হলো এটাও আমরা এই পদ্ধতিটাকে, যেটা সৌদি আরবে যেটা করা হয় সেটাও আমরা করতে পারি। আর আমাদের গ্রামে যেটা আমরা করি সেটা হলো এই সুন্নত তরিকা, যেটা সহজ পদ্ধতি, সেটা আমরা করব। সেটা হলো এইভাবে করে, ওই যে এখানের মধ্যে বুগলি কবর করা, এদিক থেকে একটু বাড়তি করা, নিচের দিক দিয়ে এদিকে একটু ভিতরের দিকে করার পরে এখানে যে তখন কবরের এটার নিচের অংশ হয়ে যায়, এটা। হ্যাঁ, আচ্ছা। তো এখানের মধ্যে মাইয়েতকে যখন আমরা রাখার পরে আমরা এটা এমনভাবে করা, মাইয়েত যেন অটোমেটিক পশ্চিম দিকে ঘুরে যায়, অটোমেটিক পশ্চিম দিকে ঘুরে যায়, এভাবে রাখার পরে আমরা এখানের মধ্যে বাঁশগুলাকে এভাবে সারি সারি করে নিচে দিয়ে এরপরে এখানে পুরো মাটি দিয়ে দিব। ঠিক আছে? অনেকে একটা ভুল করে, সেটা হলো এভাবে কবর খনন করে মাইয়েতকে রাখার পরে বাঁশ এভাবে দিয়ে দেয়। তো এটা হলো এটার ভোগান্তি, যে কত ভোগান্তি যায়, কদিন পর পরে মাটি দিতে হয়, মাটি দিতে হয়, মুশকিল। তো আমরা ওই বুগলি কভার করার পরে এভাবে বাঁশ দিয়ে দিব, দিয়ে এখানের মধ্যে আমরা চাটাই কোনো কিছু দিয়ে, বা অনেকে পাতা দিয়ে দেয়, কলা পাতা দিয়ে দেয়, হ্যাঁ, দিয়ে এর পরবর্তী আমরা মাটি দিয়ে দিব, যাতে মাইয়েতের উপর মাটি যেন না পড়ে। হ্যাঁ, তো এখানের মধ্যে আমরা যে ভুলটা করি, মাইয়েতকে রাখার পরে, মাইয়েতকে যখন আমরা রাখবো, মাইয়েতের মাথা তো উত্তর দিকে থাকবে, তো উত্তর দিকে যখন মাথা দেব, তখন আমরা কি করি, মাইয়েতকে কি করি, পুরা ঘাড়টাকে পশ্চিম দিকে করে দেই। তো এটাকে বলা হয় গারমক্কানু। সাবধান, এটা আমাদের ভুলও করা যাবে না। মাইয়েতকে পুরা বডিটাকেই পশ্চিম কেবলামুখী করে দিতে হবে। পুরা মাইয়েত ওইখানের মধ্যে যখন আমি বুগলি কবর করলাম, তখন মাইয়েতকে ওইখানে রাখার পরে অটোমেটিক সে পুরা বডি নিয়েই পশ্চিম দিকে কেবলামুখী হয়ে যাবে। আচ্ছা, তো আমরা এইভাবে করব। এর পরবর্তীতে আমরা মাটি যখন দিব, তো মাটি দেওয়ার সময় আমরা দোয়া পড়ব। কি দোয়া পড়ব? মিনহা খলাকনাকুম, 3 বার মাটি দিব, একবার মিনহা খলাকনাকুম, এরপর দ্বিতীয়বার মাটি দিব, দ্বিতীয় মুষ্টি মাটি দিব,
ওয়াফিহা নুঈদুকুম, এরপর তৃতীয়বার মাটি দিব, ওয়াফিহা নুখরিজুকুম তারাতান উখরা, মিনহা খলাকনাকুম, তোমাকে এই মাটি থেকেই তোমাকে কি করা হয়েছে, বানানো হয়েছে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আর এই মাটির নিকটে তুমি কি করলা, ফিরে গেলা। আজকে সে মাটি থেকে তোমাকে বানানো হলো, আজকে সে মাটির নিকট তুমি কি করলা, ফিরে গেলা। ওয়া ফিহা নুখরিজুকুম তারাতান উখরা, এরপরে তোমাকে এই মাটি থেকে আবার পুনরায় তোমাকে কি করা হবে, এই মাটি থেকেই তোমাকে আবার বের করা হবে। এ তিনবারে তিন কথা বলে বলে দিতে হবে। এটা দেওয়ার উদ্দেশ্য কি, এটা আমাদের স্মরণ করা যে এই মৃত্যু থেকে তো আমাদের উপদেশ গ্রহণ করা, সাথে সাথে এটা মনে করা যে এই মৃত্যু, এ কবরের নিকট আমি আজকে আমার ভাইকে আজকে দিয়ে আসলাম, কিন্তু আমাকেও তো এখানে চলে যেতে হবে। তো এই মাটি থেকেই তোমাকে বানানো হলো, এই মাটির নিকটে তোমাকে আবার তুমি চলে গেলা, এই মাটির নিকটে কি করলা, আবার চলে গেলা। আবার এই মাটি থেকে তোমাকে পুনরায় কাল কিয়ামতের ময়দানে আবার উঠানো হবে, আবার উঠানো হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া ফিহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি দিয়ে দিব। মাটি দেওয়ার পরে এবার আমাদের করণীয় কি, আমরা এখানের মধ্যে জিকির করতে থাকবো মনে মনে। আচ্ছা, এরপরে খাটিয়ে নিয়ে আসার সময় এখানে লম্বা কথা, এটা এখন আর বলবো না, কারো যদি দরকার হয় সেটা আলাদাভাবে আমাদের জিজ্ঞাসা করলে আমি বলে দিব। আচ্ছা, তো এখানের মধ্যে মাইয়াতকে রাখার পরে এই তো এখানের মধ্যে দুই কেরাত সওয়াব দেওয়া হয়। মাইয়াতের যখন আমরা জানাজায় শরীক হব তখন তাকে 1 কেরাত সওয়াব দেওয়া হয়, 1 কেরাত সমপরিমাণ হলো উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দেওয়া হয়। এরপরে কাফন দাফন করার এর পরবর্তীতে জানাজা পড়ানোর পরে যখন আমরা দাফন করে ফেললাম, দাফন পর্যন্ত থাকা পর্যন্ত যে কোনো ব্যক্তি থাকে তাকে 2 কেরাত সওয়াব দেওয়া হয়, অর্থাৎ 2টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দেওয়া হয়। এবার কেউ যদি শুধু জানাজায় শরীক হলো সে 1 কেরাত সওয়াব পাবে, আর সে যদি দোনোটায় শরীক হয় তাহলে সে দোনো কেরাত সওয়াব পাবে। তো আমাদের আরেকটা যে ভুল হয় সেটা হলো আমরা মাইয়াতকে কবরে রাখার পর আমরা সবাই মাটি দেওয়ার পরে আমরা সবাই চলে আসি, কিন্তু এটা না। আল্লাহ রাসূল বলছে তোমরা ওইখানের মধ্যে মাইয়াতের একবারে কাছের কেউ ওইখানে এই পরিমাণ সময় থাকা। কি পরিমাণ সময়, একটা উটকে জবাই করে এটার গোস্তকে এটাকে সিলা এবং গোস্তগুলাকে বন্টন করা পরিমাণে এটা যে সময় লাগে মোটামুটি 1 ঘন্টা, মোটামুটি 1 ঘন্টা। দক্ষ কষাই যদি হয় তাহলে আধা ঘন্টার মধ্যে বেড়ে যায়, আধা ঘন্টার মধ্যে আশা করে পারে না তো 1 ঘন্টা, তো 1 ঘন্টা পরিমাণ আমরা ওইখানের মধ্যে থাকা। কারণ ওই সময় মাইয়াতের মূল সময় ওই সময় চলতে থাকে। তো মূল সময় যখন মাইয়াতের সুয়াল জবাব হতে থাকে, মান রব্বুকা মান দিনুকা, হ্যাঁ, মান হাজার রসুল, মান হাজার রজুল, এই লোককে এরভাবে আরবিতে জিজ্ঞাসা করা হবে। তো এই 3টা প্রশ্নের উত্তর সে তো দিবে। তো আমরা তো জানি যে মাইয়াতকে যখন কবরে রাখবো আমরা, রাখার সাথে সাথেই তাকে মুনকার নেকির আসে, তাকে 3টা সুয়াল করে, 3টা প্রশ্ন করে। আমরা এটা জানি না যে মুনকার নেকির আসার আগে আরেকজন ফেরেশতা আসে, তার নাম হলো রুম্মান নামক একজন ফেরেশতা আসে। এই রুম্মান নামক ফেরেশতা এসে একটা সাদা কাপড় নিয়ে আসে, একটা সাদা কাপড়ের টুকরা নিয়ে আসে। এই টুকরা এনে এই মাইয়েতের এই পায়ের পাশে বেঁধে দেয়। উনি কিছু করে না, উনি আইসা এই কাপড়টাকে বেঁধে দেয়। এই কাপড়ের মধ্যে তার জীবন হিস্টোরি, তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সে কি করেছে কি না করেছে সব কিছু এখানের মধ্যে লেখা থাকে। তো এইখানের মধ্যে ওই যে ভিডিওর মতো আমরা যেরকম এমনি টাচ করার সাথে সাথেই ভিডিও চলতে থাকে, তো ওইখানের মধ্যে ওই লেখার মধ্যে টাচ করার সাথে সাথে এই ভিডিও দেখা যাবে, সব দেখা যাবে। তো এই রুম্মান নামক ফেরেশতা এসে তার পায়ের মধ্যে এইটা বেঁধে দিয়ে যায়। তো মুনকার নেকির এসে তো সুয়াল করে, মুনকার নেকির তো চাইলে এটা দেখেই ফায়সালা করতে পারে, মুনকার নেকির ওইটা করে না। হ্যাঁ, মুনকার নেকির এসে বোঝা যায় যে কার কি, ওই হিসাবে আসে। কোনো ব্যক্তি যখন ভালো হয় তার জন্য ভালোভাবে আসে, আর যদি উল্টাপাল্টা হয় তখন এই কাপড় দেখে তার সাথে ফায়সালা, তার সাথে রব প্রকাশ করে। তো এই 3টা প্রশ্নের জবাব এই সময়টা মোটামুটি কি সময়, তখন একটা উট জবাই করে গোস্ত বন্টন করা পরিমাণে একটা সময় লেগে যায়। এই সময় ফেরেশতাদের সুয়াল জবাব, রুম্মান নামক ফেরেশতা আসা, এবার মুনকার নেকির আইসা সুয়াল জবাব নেওয়া। তো এই সময়টা এরকম একটা সময়। তো এই সময়টা ওইখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকা, আর বিভিন্ন দোয়া পড়তে থাকা, হ্যাঁ, কালিমা তালকিন পড়তে থাকা। হ্যাঁ, তো আমরা এই সময় পরিমাণ ওইখানে থাকবো, আমরা মেহমান নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যাব না, মাইয়াতের সাথে আমরা এই সময় থাকবো।
এর পরবর্তীতে আমরা যখন পুরুষ মারা যাবে তখন মহিলা ইদ্যত পালন করবে, স্ত্রী ইদ্যত পালন করবে 4 মাস 10 দিন পর্যন্ত সে ইদ্যত পালন করবে, ওই পুরুষের ঘরের মধ্যেই থাকবে, সাজসজ্জা করবে না, ওই ঘরের মধ্যেই থাকবে। যদি কোনো কারণে বের হতে হয় আবার রাত্রে যেন অবশ্যই সেখানে থাকে। তো এটা হলো মহিলাদের উপর, এটা স্বামীর অধিকার, স্বামীর অধিকার মৃত্যুর পরও স্ত্রীরা যেন শোক পালন করে। আচ্ছা, তো আমাদের আজকের পড়া এ পর্যন্ত ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক।